আজ আমি প্রবাসীদের নিয়ে কথা বলবো। একটা ছেলে ২০ বছর বা ২৫ বছরে বিদেশ যায়, তারপরে ৫ বছর পর হয়তো সে এসে বিয়ে করে। কিন্তু ৫ বছর পর দেখা যাচ্ছে যে আপনার সমাজে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সমাজ বা দেশ সম্পর্কে তার তেমন ধারণা থাকে না। ৫ বছর পর হয়তো সে ৩০ বছরে এসে বিয়ে করলো। বিয়ের পর ২ মাস ৩ মাস পরে সে বিদেশ চলে গেল। তারপর তার হয়তো একটা বাচ্চা হইলো। ওই বাচ্চাকে দেখা যাচ্ছে যে একা একাই সামাল দেওয়া লাগবে তার স্ত্রী। তার স্ত্রীও কি দেখা যাচ্ছে স্বামী ছাড়া দীর্ঘদিন পার করতেছে, এবং একটা বাচ্চা সামলানো আসলে অনেকটা কষ্টের। বাবা মা একসাথে থাকবে, ওইটাই কামনা থাকে একটা সন্তানের, কিন্তু ওইটা পাচ্ছে না। তারপর আরও তো নানাবিধ হাজারো সমস্যা রয়েছে প্রবাসীদের, যে প্রবাসে গেলে আসলে টাকার নেশা ধরে যায়, যার ফলে আর বিদেশ থেকে আসতেছে না। স্ত্রীকে বিশেষ করে একা একা থাকা লাগতেছে। তো দেখা যাচ্ছে যে মোবাইলের কারণে বা বিভিন্ন কারণে এখন পরকীয়ার হারটা বেড়ে গেছে, পরকীয়া লিপ্ত হয়ে গেছে। কিন্তু দোষটা কার দেবেন? দেশে থাকার পরও দেখা যাচ্ছে যে নারীরা, পুরুষরা পরকীয়া জড়ায় যায়, বিভিন্ন সমস্যায় জড়ায় যায়, সেখানে আপনি তার সাথেই নাই। তারপর অনেকে আছে বাসায় দিয়ে রাখে, নিজের বাবার বাড়িতেও না বা তার নিজের বাড়িতেও না, বা মেয়ের বাবার বাড়িতেও না, হ্যাঁ, দিয়ে রাখতেছেন। তো এত বড় স্বাধীনতা পাওয়ার পর, স্বাধীনতা না, একটা সমস্যায় পড়তেই পারে। আপনি সারা জীবন টাকা কামাইলেন, সারা জীবন টাকা কামাইলেন, আপনার সন্তানকে সময় দিতে পারতেছেন না, আপনার স্ত্রীকে সময় দিতে পারতেছেন না। পরবর্তীতে এগুলো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আবার দেখা যাচ্ছে যে আপনি একটা বাড়ি করতেছেন, বাড়ি করতে গেলে আপনার অনেক দিন সময় লাগতেছে, তারপরে আরও অনেক প্ল্যান থাকে। ওই প্ল্যানটা আগাইতে আগাইতে দেখা যাচ্ছে যে আপনার বিদেশ থেকে আর আসাই হচ্ছে না। কিন্তু প্রকৃতির নিয়ম হলো স্বামী স্ত্রী একসাথে থাকবে, একসাথে বাচ্চা কাচ্চা বড় হবে, কিন্তু আমরা ওই নিয়মটা ভেঙে দিচ্ছি। যার ফলে দেখা যাচ্ছে যে এখন বাবা মার পরশ না পেয়ে সন্তানরা ঠিকঠাক মানুষ হচ্ছে না।